বাদিকেও ঠিক আছে। অলরাইট, কিছুক্ষণ থাকবো, খুব আনন্দ করবো একসাথে মিলে। ওকে, চলুন। এই গানটা আমারই একটা প্রথমের দিকে, আমার ক্যারিয়ারের শুরুর দিকে একটা সিনেমার গান, এবং আমরা খুব এক্সাইটেড ছিলাম এই গানগুলো শুট করার জন্য। স্পেশালি শুটিং এর কথাটা এই জন্য বলছি কারণ আমরা প্রথমবার বিদেশে গিয়ে শুট করতে শুরু করেছিলাম এই সিনেমার মাধ্যমে। বাংলা সিনেমা মোস্ট অফ তখনকার দিনে খুব বেশি বিদেশে গিয়ে গান শুট করতো না, মনে হয় আমার যতদূর মনে হয় এখান থেকেই শুরু হয়েছিল। তো সিনেমাটার নাম আমি বলছি না, গানটাই গাইছি, আপনাদের অনেকেরই চেনা গান। আশা যার কথা বলছি সে ছিল বড়ই আনমনা, ছিল আনমনা।
যাবো? থাকবো? হ্যাঁ, মাসিমা কি বলেন? থাকবো? আপনি আমার সাথে স্টেজে আসতে চাইছেন না, আমি থেকে কি করব বলুন? আপনি কিছুক্ষণের জন্য আমার সঙ্গে রোম্যান্স করবেন না? বাড়ি বাড়ি যাওয়ার আগে একবার আমার সাথে ডান্স হবে না? আগেই চলে যাবেন? হ্যাঁ, না আগে জিদ্দা এখানে ওকে। ডান্স হবে, তারপর হাই জিদ্দা, হ্যালো সোমনাথ, হাউ আর ইউ টুডে? গুড গুড। এখানে তোমার প্রচুর ফ্যান্সরা আছে, একটা জিনিস দেখো, জিদ্দার সবচেয়ে বড় ফ্যান্সরা কোথায় থাকে? দেখো কত ফ্যান্স। আচ্ছা, যেই সিনেমাটার নাম জিদ্দা বললেন না, সেই সিনেমাটা কোন সিনেমা? এটা কোন সিনেমার গান ছিল? হ্যাঁ, বন্ধন সিনেমা। আর সেই সিনেমার পরে আমরা সবাই জিদ্দার ভালোবাসার বন্ধনে জড়িয়ে যাই, তাই তো? আর এবার আরামবাগ উৎসব থেকে আরামবাগ উৎসব তাদের বন্ধনে জড়ানোর জন্য আসবে। আর আমি স্মৃতি আর পূজাকে মঞ্চে রেখে নেবো। Thank you so much. Thank you. And so wonderful to see your energy. থ্যাংক ইউ কি অবস্থা? আরেকটা পাশে খুশি না? আরেকটা দিন সামনে হবে। আরেকটু জোরে। থ্যাংক ইউ সো মাচ। একেবারে সময় অপচয় করবো না, আমরা একেবারে বরণে চলে যাব। জিদ্দা আমাদের মধ্যে আছে, আমরা আরামবাগ উৎসব কমিটির পক্ষ থেকে বরণ করে নেব, আরামবাগবাসীর তরফ থেকে, পৌরসভার তরফ থেকে বরণ করে নেব। এবং বরণ করার জন্য ডেকে নিচ্ছি আরামবাগ পৌরসভার উপপৌরমাতা মাননীয়া মমতা মুখোপাধ্যায় মহাশয় এবং আরামবাগ পৌরসভার চেয়ারম্যান মাননীয় সমীর ভান্ডারী মহাশয় এবং সমস্ত কাউন্সিলর বৃন্দদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। করতালি কোথায়? এই করতালিটা কিন্তু থামালে চলবে না, জোরে জোরে চিৎকার আর করতালি চলতেই থাকবে। আরামবাগ পৌরসভার জন্য আমাদের বাড়ির আঙিনায় আমরা পেয়ে গেছি সুপারস্টার জিকে। আরো একবার বিগ শোরাম ওয়াইলি জি। হ্যাঁ, জিদ্দা, তুমি এসছো, গান হয়েছে, ডান্স দেখেছে, এখানে অনেকে ডায়লগও শুনতে চায়। নিশ্চয়ই হবে, ডায়লগ হবে। ডায়লগ হবে তো? আর বন্ধুরাও তৈরি ডায়লগ বলার জন্য। তুমি তাহলে একটা কাজ করো, আমি আরেকটা গান গাইছি, ওকে যে ডায়লগ বলবে তাকে ডেকে নাও। ওকে। আর এখানে আমার দু একটা নায়িকা যারা ডান্স করতে চলেছে, হ্যাঁ, তাদের মধ্যে দুজন তিনজনকে ডেকে নিতে পারো। আর আমার ডায়লগ বলার জন্য দু একজন বন্ধুকে ডেকে নিতে পারো। একদম নায়িকা তো লাগবে, কারণ আজকে তোমার কোনো সিনেমার নায়িকা আসে না। হ্যাঁ, নায়িকা লাগবে। তো আমি ততক্ষণ একটা গান গিয়ে নিই, তুমি সাইড থেকে ম্যানেজ করে যাকে ডাকবে ডেকে নাও। ওকে, এগোই অনুষ্ঠানে। পেছনে সবাই ভালো আছেন? ওদিকে ওকে, চলুন এবার যে গানটা গাইবো, এই গানটা আমার ভীষণই প্রিয় গান। দেখুন, আমার খুব ভালো লাগে আপনাদের সকলের মাঝে আসতে, এবং এত সুন্দর দর্শক, এত ভালো দর্শক, আপনাদের প্রতিক্রিয়া আমায় খুব 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 ভালো লাগছে আমার, এবং আমি চেষ্টা করবো একটা ভালো পারফরমেন্স দেওয়ার। তার আগে নেক্সট গানে যাওয়ার আগে আমি একটা জিনিস সবাইকে কাছে জানতে চাই। দেখুন, আমি ব্যক্তিগতভাবে জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার ঈশ্বরের কৃপা, মা বাবা, ভাই, তার স্ত্রীরা, তাদের বাচ্চারা, আমার পরিবার, আমার স্ত্রী, আমার বাচ্চারা সকলে মিলে একসাথে থাকি। আর এবং আমরা ঈশ্বরের উপরে, উপরওয়ালার উপরে আমরা সকলে ভরসা করি, অনেক বিশ্বাস রাখি, আস্থা রাখি। এখানে উপস্থিত আমার বিশ্বাস আপনাদের মধ্যে বেশিরভাগই ঈশ্বর, আল্লাহ, উপরওয়ালা, জিসাস ক্রাইস্ট মানেন। আপনারা সবাই মানেন? হাত তুলুন দেখি, মানেন? নাইস।
কিছুদিন আগে শুনছিলাম এই যে আপনাদের সকলের সাথে দেখা হওয়া, এগুলো সব ঈশ্বরের রচনা। আজকে এখানে উপস্থিতি হওয়াটা ঈশ্বরের রচনা, আপনারা মানেন? হ্যাঁ, আমিও বিশ্বাস করি। থ্যাঙ্কফুলনেস টু গড। তো একটা কথা শুনেছিলাম কিছুদিন আগে, খুব ভালো লেগেছিল। যে গানটা গাওয়ার আগে এই কথাগুলো বললে আমার ভালো লাগবে। सर्वे भी तू सर्वा भी तू, जीवन भी तू मृत्यु भी तू, दाता तू विधाता तू देता तू देता तू, सत्य तू असत्य हम, भगवान तू मनुष्य हम, शिव तू सुंदर तू शक्ति तू सब कुछ तू मैं कुछ नहीं, भगवान तू मैं कुछ नहीं, जीवन तू मैं कुछ नहीं। नमः पार्वती पते हर हर। হাততালিটা একটু জোরে হোক। থ্যাংক ইউ। সেই কথা কেউ জানে না, কিন্তু এখানে আমার বন্ধুরা জিদ্দার সব ডায়লগ জানে, তাই তো? তো ডায়লগ কে বলবে? কোথায় ডায়লগ কে বলবে? চলে আসো চলে আসো চলে আসো চট করে। হ্যাঁ, আর আরেকটা বিশেষ ঘোষণা, ওইখানে এলইডির ওপরে অনেক লোকজন উঠে যাচ্ছে, প্লিজ এলইডিটা ছেড়ে দিন, প্লিজ ওই জায়গাটা ক্লিয়ার করে দিন। ওকে ওকে, সো ফার সো গুড, সব ঠিকঠাক আছে, অল গুড। আরো বেশিক্ষণ থাকা যাবে, কিন্তু তার জন্য একটা জোরে হাততালি পাবো কে? অলরাইট, ওকে, এবার ডায়লগ বলতে হবে, হ্যাঁ, বন্ধু চলে এসছে, ডান্স করতে হবে। আচ্ছা আমার বন্ধুকে আগে তোলো। বন্ধু হ্যালো হ্যালো, ওকে, বলো তোমার নাম কি? আমার নাম অরবিন্দ সাল। হ্যাঁ, অরবিন্দ সাল। অরবিন্দ সাল। তুমি আমার সাথে ডায়লগ বলবে? আমি আপনার খুব বড় ফ্যান। Thank আমি you, একটা ভাই। শত্রু মুভির ডায়লগ বলতে চাই। আচ্ছা বলো দেখি। আমি কোনো ঈশ্বর নয় যে ছেড়ে দেবো, আর কোনো রাক্ষস নয় যে মেরে দেবো। আমি হলাম পুলিশ, ছাড়া আর মারার মাঝখানে লোককে রেখে দেবো। তাই বলি শোনো,
শোনো, মার গুড়দের রুটি চিড়ে চা ফুটিয়ে খা, পাগলা খাবে কি, ছাঁচে মরে যাবে। খেনে জলের দরে ফলের রস না খেলে বাড়া জোরে হাততালি হওয়া উচিত ওর জন্য। থ্যাংক ইউ। আরেকটা জিনিস বলবো, যেখানে সবাই আছে, আমার ডায়লগের মধ্যে আমার ডায়লগ ছিল যে আমি কোনো ঈশ্বর নই যে ছেড়ে দেবো, আর রাক্ষস নই যে মেরে দেবো, আমি হলাম পুলিশ। তারপরে একটা অ্যাডজেক্টিভ ছিল, তারপরে ছাড়া আর মারার মাঝখানে লোককে রেখে দেবো। ওই অ্যাডজেক্টিভটা অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে, একটা সম্পর্কের অ্যাডজেক্টিভ, ওটা বাদ দিয়ে দিয়েছি, সেটা খুব ভালো করেছে, তার জন্য আরেকটা হাততালি আমার তরফ থেকে। ওকে, আচ্ছা জিদ্দা, ও ডায়লগ বললো, বাকি সবাইকে বলবে না? আচ্ছা বাকি সবাই না, ওকে ও কোথায় চলে গেছে? হ্যাঁ, আচ্ছা বাকিরা বলবে? শিওর। একটা ডায়লগ যেরকম অরিন্দম নাম ছিল, অরিন্দম শাল না? হ্যাঁ, হ্যাঁ। অরিন্দম শাল, ঠিক আছে। অরিন্দম শাল যেভাবে বলেছে, আমার সাথে সাথে আপনারা একটা ডায়লগ বলবেন, কিন্তু বলবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবাই তুমি একটা লাইন বলবে, সবাই তোমার সঙ্গে একটা লাইন বলবে? সেটা ভালো হয় তো? পারবে? দেখি তো, আমার এখান থেকে এনার্জিটা মনে হচ্ছে একটু জোরে জোরে আছে। ওকে বন্ধুরা, কি হয়েছে? ঠান্ডা কেন আলো? কেমন বাক আপ, শো সাম এনার্জি ম্যান, কেমন? ওকে, তো এই যে আমার সিনেমা আসছে আগামী বছরে, আর কটা দিন পরে আগামী বছর শুরু হয়ে যাবে। তো এনিওয়ে, আমার সিনেমা আসবে আগামী বছরে, এবং সেই সিনেমারই টিজার আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। টিজার দেখেছেন? ওই টিজারে, এই সিনেমায় অনেক ডায়লগ আছে। একটা আমার লাইফের সব থেকে চ্যালেঞ্জিং রোলের মধ্যে একটা রোল। আমি খুব এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। শুটিং করতে গিয়ে একটা ছোট্ট দুর্ঘটনায় হাতে লেগেছিল, বাট দ্যাটস ওকে, এটা কিছুদিনের পরে রিকভার হয়ে যাবে। শুটিং আর 3-4 দিনের বাকি আছে, সেটা আমরা শুরু করব। কিন্তু আপাতত এই সিনেমার যে টিজার দেখলেন, তার ডায়লগ আমার সাথে সাথে হবে কি বলুন দেখি? চোর ডাকাতের করিছে বিচার, সবাই মিলে কোন সে ধর্মরাজ, জিজ্ঞাসা কর বিশ্বজুড়িয়া, কে নয় দস্যুয়ার। এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে কাকা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, না না, চললে হবে না। আচ্ছা অরিন্দম ডায়লগ বললো, সবাই ডায়লগ বললো, আমিও তো একটা বলবো। বলো, তুমিও ডায়লগ বলবে? হ্যাঁ, যুদ্ধ সিনেমার ডায়লগ বলবো। আচ্ছা, যুদ্ধ সিনেমার ডায়লগ হবে তো? যুদ্ধ সিনেমাতে মিঠুনদার আর জিদ্দার একটা দারুণ ডায়লগ ছিল। সেখানে মিঠুনদা বলছে জিদ্দাকে যে, তোমার মতো গুন্ডাদের বাপ আমি, আর বাপের এলাকায় থাকতে গেলে ছেলে ছেলের মতো থাকবে, না হলে বাপের খাদানা হয়ে এলাকা ছাড়তে হবে। আমার মনে হয় তুমি বুঝে গেছো। আপনিও গুন্ডা আর আমিও গুন্ডা, তফাৎ হচ্ছে যে আপনার কাছে লাইসেন্স আছে, আমার কাছে এটা নেই। এই লাইসেন্স ছেড়ে কোনোদিন আমার সামনে আসবেন, কোনটা বাপের এলাকা, কোনটা ছেলের এলাকা, ফিতে দিয়ে মেপে দেবো। লাগলি একবার জোরে হাত তালিটা হোক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, এবার আমার নায়িকারা রেডি আছে বোধহয়, না? আমার হিরোইনরা রেডি আছে? শোনা, হ্যাঁ, নায়িকারা বাদিকেই রেডি আছে। নায়িকারা রেডি আছে। এবার তোমরা চলে এসছো, এখানে এসেছিল নায়িকারা? হ্যাঁ, বাদিকে দাঁড়িয়ে ছিল। এই ওদেরকে তুমি কি চলে যেতে বলেছিলে নাকি? ওকে 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 ওকে, ঠিক আছে। কটা নায়িকা আসছে? 3টে। ওকে, চলো। যেদিন থেকে হ্যালো 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 হ্যালো, এদিকে হ্যালো, হাই হাই হাই, হ্যালো হ্যালো হ্যালো, প্লিজ কাম প্লিজ কাম প্লিজ কাম, হ্যালো 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 হ্যালো, তোমার ওখানে যাও আমি যাচ্ছি, ওখানে যাও আমি যাচ্ছি, হ্যালো 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 হ্যালো, হাই 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 হাই,
আমি জানতে পারলাম যে আমি যাচ্ছি আরামবাগে, সেই কবে থেকে মাসিমা জানেন? সেই কবে? হ্যাঁ, কবে থেকে দাও মিউজিক। ওকে, আমার ভাইপো। হ্যালো, হাই। ওকে ওকে, চলো রেডি। তোমরা কি জানো আমিও এই পাওয়ার জন্য, তোমাদের সাথে দেখা করার জন্য কবে থেকে ভাবছি জানেন? এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল জান 0% বেকার জীবনটাই। মানুষের সাথে দেখা করতে, মানুষের ভালোবাসা পেতে আর ভালো লাগে না বলুন? আর শিল্পীর জন্য তো এর থেকে বড় কিছুই থাকে না, এর থেকে বড় আশীর্বাদ, এর থেকে বড় পাওয়া কিছুই থাকে না, তাই না? তাই বলি, এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। আস্তে আস্তে আস্তে, এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল জান 0% বেকার জীবনটাই। ছিল না ঝিনচাকাচাক সুটবুট আর টাই, তোমার ওই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই। My love, you are my love. দিমানা তোমার প্রেমে এনেছি গলা। এবার আমার সাথে সাথে, ওকে, এই ফুলটা বাঁ হাতে ধরো। বিশ্বাস করি আপনারা সবাই আমার সাথে নাচছেন, তাই যে যার জায়গায় বসে ডান হাতটা তুলে বুকের কাজটা নিয়ে গিয়ে আমার মতন একজন আনকোরা ডান্সারের মতন এরকম 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 করলেই ডান্স হয়ে যাবে, বুঝেছেন? ওকে মাসিমা, আপনি খুব হাসছেন, ভালো লাগলো কথাটা শুনে। কি ভালো লাগলো? ডান্সটার কথা শুনে না আমি যে আনকোরা সেটা শুনে? ডান্সটার কথা শুনে? ওকে ওকে, চলো বলি। কিছু গান থাকে শহরতলি মানুষের ভালো লাগে, কিছু গান থাকে যেগুলো সবার ভালো লাগে। এই গানটা এমন একটা গান যেটা আপনারা সকলেই খুব 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 ভালোবেসেছেন, এবং আমি মনে করি আমার জীবনেরও ওয়ান অফ দ্য বেস্ট সং।
শ্রেষ্ঠ গানের মধ্যে একটি গান এটা। গানটা গেয়েছে আপনাদের সকলের প্রিয় অরিজিৎ সিং। তাই গানটা কঠিন গান, চেষ্টা করবো গাওয়ার। অ্যান্ড প্লিজ, যেইভাবে এতক্ষণ ভালোবাসা দিয়ে এসেছেন প্রত্যেকটা পারফরমেন্সের পর, এই গানটার পরেও প্লিজ জোশ আর হাততালি যেন থাকে।